কত লোক দেখলাম অনেক বেশি চা বালা ধরে এমন হিন্দা গেছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাই আবারও নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত জানাই শীত তো এসেই গেছে প্রায় আর মাত্র কয়েকদিনের অপেক্ষা আমাদের এদিকে আবার বিকালের দিকে একটু একটু কুয়াশাও পড়ে তো এই শীতের সময় তো প্রচুর গ্রামে কিন্তু পিঠাপুলি খাওয়া হয় তো আজকে থেকে আমরা মূলত শীতের কিছু কিছু পিঠা বানানো শুরু করব তো আজকে করব হইতেছে রসপাকন মানে যেটারে আমাদের এদিকে দুধ পাকনও বলে আবার রসপাকনও বলে তো আজকে রসপাকন পিঠা কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি ভালো লাগবে তো রসপাকন পিঠা বানানোর জন্য কড়াই বসাই দিছি তো প্রথমে আমি কড়াই দিয়ে দেব দুধ তো এই বোতলের মধ্যে হাফ লিটারের মতো দুধ আছে এখন আমি দুধটা দিয়ে দেব এখন দুধটা আমি জাল করে নিলাম যতক্ষণ না দুধে জোরে একটা বলক আসে ততক্ষণ পর্যন্ত দুধে প্রায় বলক আসা শুরু করে দিছে তো এখন দুধের মধ্যে দিয়ে দেব লবণ দিয়ে দিতেছি লবণ দুধ কিন্তু প্রায় বলক এসে গেছে তবে একটু জোরে বলক আসলে তারপরে হচ্ছে আমি এনে আটা দিয়ে দেব আজকে রসপাকন পিঠা আমরা বানাইতেছি আটা দিয়া তো এই পিঠা চালের গুঁড়া দিয়েও বানানো যায় তবে সবচেয়ে ভালো হয় ময়দা বা আটা দিয়া বানাইতে তো এই যে আমি আটা নিয়ে নিছি তো দুধটা একটু জোরে বলক আসুক তারপরে আটাগুলো দিয়ে দেব দুধ কিন্তু খুব ভালো করে বলক এসে গেছে এখন দিয়ে দেব আমি আটা আমার এখানে যতটুকু পরিমাণ আটা লাগে তো আমি সেই পরিমাণ আটা দিয়ে দিছি এখন ডাইকা আটাগুলা 5 মিনিটের মতো সিদ্ধ করে নিলাম একদম কম আগুনে আটাটা কিন্তু আমি 5 মিনিট এরকম ডাইকা রাখছিলাম তো আমার আটা খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন নামায় নিতেছি এখন আমি শিরাটা বানাই নিলাম তো শিরা বানানোর জন্য আমি এনে যে এই বাটিতে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিতেছি এখন যে বাটিতে চিনি দিছি এই বাটিতে 2 বাটি পরিমাণ পানি দিয়ে দেব মানে যতটুক চিনি তার 2 গুণ পানি এখন শিরার মধ্যে দিয়ে দিতেছি 2টা এলাচ তো মাঝখান থেকে একটু ফাটায় দিয়ে দিতেছি শিরাটা কিন্তু বেশি ঘন করার দরকার নাই যখন খুব জোরে একটা বলক আসবো তখনই কিন্তু আমরা নামায় রেখে দিই এদিকে শিরাটা হইতে হইতে আমি নিয়ে নিছি একটা ডিম এখন এই ডিমটারে ভালো করে ফেটাই নিলাম শিরাটা কিন্তু খুব সুন্দর করে বলক এসে গেছে তো এখন আমি শিরাটা নামাই নিলাম এদিকে আবার কড়াই বসাই দিছি এখন কড়াই দিয়ে দিতেছি তেল পিঠাগুলা ভাজার জন্য তো তেলটা এদিকে গরম হইতে থাকুক তেলটা এদিকে গরম হইতে থাকুক আর আমি এদিকে পিঠাগুলা বানাই নেই তো
এদিকে যে আটাগুলা দেখেন এখন কিন্তু ঠান্ডা হয়েছে মোটামুটি, আর অনেকটা কিন্তু ঝরঝরা হয়ে গেছে। এখন একটু হাত দিয়ে ভালো করে এটা মাখাই নিলাম। এখন সাথে অল্প অল্প ডিম দিয়ে মাখাই নিলাম। এনে আমি যে ডিমটা গুলাই রাখছি এই ডিমটা, তো আমার সম্পূর্ণ ডিম নাও লাগতে পারে, যার জন্য আমি অল্প অল্প ডিম দিয়া খুব ভালো করে মাখাই নিলাম। আমার কিন্তু সম্পূর্ণ পুরা ডিমটা লাগে নাই। তো এই যে আমার ডোটাও কিন্তু রেডি। এটা কিন্তু রেস্টে রাখার দরকার নাই। এখন আমি পিঠাগুলা বানাই নিলাম। তো পিঠা বানানোর জন্য আজকে আমি ব্যবহার করছি হলো কিছু প্লাস্টিকের ছাঁচ। এই যে এখানে কিছু প্লাস্টিকের ছাঁচ আছে, এগুলো আমি ধুইয়া তেল মাখাই নিছি সবগুলাই। এখন এগুলা দিয়ে আমি বানাই নিলাম। ছাঁচের উপর এরকম বসায়া একটু হালকা হাতে চাপ দিয়া, তো সেম ডিজাইনের আরেকটা ছাঁচ নিয়া চাপ দিলে কিন্তু হয়ে যায়। এটা কিন্তু খুব ইজি, হাতে বানাইলে অনেকটা সময় লাগে, তো ছাঁচ দিয়ে বানাইলে কিন্তু খুব ইজি, তাড়াতাড়ি বানানো হয়ে যায়। এই তো এই যে তৈরি হয়ে গেল একটা পিঠা। তো এইভাবে আমি আরো কয়েকটা বানাই রাখছিলাম আগে, মানে একটু ছাঁচগুলো পরীক্ষা করছিলাম আর কি বানাইয়া। তো এখন এইভাবে সবগুলা পিঠা বানাই নিলাম। হাত দিয়া যদি বানাইতাম তাহলে হাত দিয়া বানাইলে যেরকম হইতো, তো এরকম হইলে পিঠাগুলা সুন্দর হয় বেশি হাত দিয়া বানাইলে, আর সময় আর কি বেশি লাগে। তো যেহেতু ছাঁচ আছে আমার কাছে, তো আমি ছাঁচ দিয়েই বানাই, হাতে আর কষ্ট করলাম না। এই যে এই পিঠাগুলা বানানো হয়েছে, তো এটা আমি হাতে বানাইছিলাম, তো হাতে অনেকটা টাইম লাগবে, রাত হয়ে গেছে, তো ছাঁচ দিয়ে বানাইছি। তেল গরম হয়ে গেছে, এখন আমি পিঠাগুলা বাইজা নিলাম। এদিকে আমার পিঠাগুলা দেখেন যে উপরে বাইসা গেছে, এখন উল্টায়া দিয়াম। দুই পিসটাই এমনি উল্টায়া পাল্টায়া একদম ব্রাউন কালার করে বাইজা নিয়াম। বুঝলাম লাইট দেখে হরিত বানাইতে একবার হেডে হেডে করে আসবো, তাহলে কামাই দিয়ে গোষ্ঠী মেরে রাখি, ওরা জীবনে জমি কিনে আসছে।
এদিকে আমার পিঠাগুলো সব বানানো শেষ। এই যে পিঠাগুলো সব বানানো শেষ, এখন একে একে সবগুলা বাইজে নিয়াম। এই যে প্রথম যে পিঠাগুলো আমি বাজতে দিছিলাম এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি গরম গরম পিঠাটা উঠাই চিনির যে শিরা করে রাখছিলাম এনে দিয়ে দিম। পিঠা কিন্তু আমার বাজা শেষ, এগুলাই লাস্টের ছিল। বোন বেবি বোন তো এই পিঠাগুলা এখন আমি শিরার মধ্যে রেখে দিলাম 2 থেকে 3 ঘন্টার মতো। তো 2-3 ঘন্টা রাখার পরে কিন্তু পিঠাগুলা অনেকটাই নরম হয়ে যাব। এই যে কিছুক্ষণ আগে যে আমি পিঠাটা রাখছিলাম দেন এটা কতটা নরম হয়ে গেছে এই যে। তো এইটা যদি আমি আরো 1-2 ঘন্টা রাখি তাইলে যে একদম তুলার মতো নরম হয়ে যাব। এটা কিন্তু এখনো গরম, আমি বানায় মাত্র শেষ করছি। যে কিছুক্ষণ ভিজায় রাখার পরে কিরকম নরম হয়ে গেছে, আর 2-3 ঘন্টা ভিজায় রাখলে কিরকম হইব। এই যে অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। তো আরো নরম হবো, একদম মুখে দিতেই মিলাই যাব। সেম এইভাবেই কিন্তু দুধ পাকন পিঠা বানানো হয়। আমি যে চিনির শিরাটা করছি, তো দুধ পাকনের সময় শুধু দুধ জাল কইরা দুধের সাথে চিনি দিয়া ওইভাবে করা লাগে আর কি, তাইলে হয়ে যায় দুধ পাকন। আর এটা যেহেতু আমি চিনি শিরাই দিছি তো এটা হয়ে গেল রস পাকন। তো 2-3 ঘন্টা ভিজায় রাখার পরে তো আপনাদেরকে দেখাইতে পারবো না, কারণ রাত হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।